নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। শুরু করছি আজকের বিশেষ খবর। রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে মহিলার অভিযোগে সাক্ষীদের সঙ্গে কথা বলবে কলকাতা পুলিশ। নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড়, হাইকোর্টের রোষে এজেন্সি। সুরক্ষা নিয়ে বড় আপডেট, যাত্রীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ পূর্ব রেলের। এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, আর সুযোগ দেব না। এবার আসছি বিস্তারিত খবরে। তার আগে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খবর, গভর্নর সিভি আনন্দ বোসের যৌন হেনস্থার অভিযোগের তদন্তের জন্য গঠিত কলকাতা পুলিশের তদন্তকারী দল আগামী কয়েকদিন সাক্ষীদের সাথে কথা বলবে। একজন সিনিয়র অফিসার 4 মে জানিয়েছেন। তিনি বলেন, তদন্তকারীরা ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ শেয়ার করার জন্য অনুরোধ করেছেন। আমরা একটি তদন্ত দল গঠন করেছি যারা এই বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যে কিছু সম্ভাব্য সাক্ষীর কথা বলবে। আমরা রাজভবনকে সিসিটিভি ফুটেজ শেয়ার করার জন্য অনুরোধ করেছি, যদি সেগুলি পাওয়া যায়। আধিকারিক 4 মে বলেছিলেন। রাজভবনে একজন চুক্তিভিত্তিক মহিলা কর্মচারী 3 মে কলকাতা পুলিশের কাছে রাজভবনে বাংলার রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবিধানের 361 অনুচ্ছেদের অধীনে কোনো গভর্নরের কার্যকলাপের সময় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। ঘটনাচক্রে রাজভবন একটি বিবৃতি জারি করেছে যে মিস্টার বোস নির্বাচনের সময় রাজনৈতিক কর্তাদের খুশি করার জন্য অননুমোদিত, অবৈধ, জালিয়াতি এবং অনুপ্রাণিত তদন্ত পরিচালনার ছদ্মবেশে রাজভবনে পুলিশদের প্রবেশ নিষিদ্ধ করার আদেশ দিয়েছেন। পরবর্তী খবর হলো, নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড়, হাইকোর্টের রোষে এজেন্সি। নিয়োগ দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারই ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। মুখ্য সচিবকে রীতিমতন তুলোধনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তবে পরদিনই নিজের অবস্থান বদল করল কলকাতা হাইকোর্ট। এবার আদালতের ক্ষোভের মুখে সিবিআই এর ভূমিকা। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে এতদিন কাঠগড়ায় ছিলেন রাজ্যের মুখ্য সচিব। তবে এবার বুমেরাং হয়ে পাল্টা সিবিআই এর বিরুদ্ধে উঠে এলো অযোগ্যতার অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত 2 জনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না মুখ্য সচিব। তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার এখতিয়ারই নেই মুখ্য সচিবের। শুক্রবার আদালতে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ মামলায় ধৃত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান, অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগকর্তা রাজ্যপাল। তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল আনন্দ বোস। এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকা নেই। অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতি প্রয়োজন। সুবীরের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি। সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া মন্তব্য করেছে। প্রসঙ্গত, আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়ে আসছিল আদালত। জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ কিছুই হয়নি। আদালতের নির্দেশকে কোনো তোয়াক্কা না করে এখনো সেই বিষয়ে পদক্ষেপ করতে পারেনি মুখ্য সচিব। জানিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়েন তিনি। তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও। তবে পরদিনই হাইকোর্টের প্রশ্নবাণে বিদ্ধ সিবিআই। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে। সেই দিন এই মামলা ঠিক কোন মোড় নেয় সেটাই দেখার। অপরদিকে আরেকটি খবর হলো, সুরক্ষা নিয়ে বড় আপডেট, যাত্রীদের জন্য যুগান্তকারী পদক্ষেপ পূর্ব রেলের। চলছে প্রখর গ্রীষ্ম, কিন্তু এই গরমেও রেলের যাত্রীর সংখ্যা কমছে না। পূর্ব রেলের নিত্যদিনের অফিস যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এমন অবস্থায় রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ যাত্রীদের সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের জন্য নতুন পদক্ষেপ নিয়েছেন। আসুন দেখে নেওয়া যাক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সমস্ত ট্রেনে জেনারেল কোচ রয়েছে সেগুলোর যাত্রা শুরু করার স্টেশনে আরপিএফ মোতায়েন করা হচ্ছে। এর ফলে যাত্রীরা বেশ সুশৃঙ্খলভাবেই ট্রেনে উঠতে পারবেন। এছাড়া স্টেশনে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে সেদিকেও খেয়াল রাখবেন এরা। রাখা হচ্ছে সিসিটিভি এবং জনবহুল এলাকাতে থাকছে রিয়েল টাইম মনিটরিং।
পুরো বিষয়টিকে এমনভাবে করা হচ্ছে যাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়ে ওঠে। উল্লেখ্য, পূর্ব রেল ফুট ওভার ব্রিজগুলোতে আরপিএফ কর্মী মোতায়েন করেছে, আর এর ফলে যাত্রীরা বেশ আরামসে যাতায়াত করতে পারবেন। রেলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। শুধু এই না, যাত্রী সেবার মানও বাড়ানো হয়েছে। জানিয়ে রাখি, যাত্রী সেবার মান উন্নয়নে বেশ কয়েকটি সহায়তা কেন্দ্র সহ পরিষেবার কাউন্টার ইত্যাদি স্থাপন করা হয়েছে। আর এই সমস্ত সহায়তা কেন্দ্রে যাত্রীরা তাদের সমস্ত জিজ্ঞাসা এবং সহায়তা পেয়ে যাবেন, যার ফলে ভ্রমণের অভিজ্ঞতা আরও সুখকর হয়ে উঠবে। এই চরম গ্রীষ্মেও যাত্রীদের চাপ কমেনি পূর্ব রেলের, তাই সেখানে নতুন করে মোতায়েন করা হয়েছে আরপিএফ, যার ফলে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার জায়গা নেই। যাত্রীরাও অত্যন্ত আরামদায়কভাবে যাত্রা করতে পারবেন। চতুর্থ খবর হলো, এটা রাজ্যের অভ্যাস হয়ে গেছে, আর সুযোগ দেব না। ফের আদালতের অবমাননার অভিযোগ। এবার হাইকোর্টের নির্দেশ না মানায় সোজাসুজি স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে জারি হলো রুল। আদালত অবমাননার দায়ে শুক্রবার স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। ঘটনাটা কি? আদালত সূত্রে খবর, পুলিশের সাব ইন্সপেক্টরের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আরটিআই করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা। তবে সেই তথ্য প্রদান করেনি রাজ্য। আদালতের নির্দেশ, আগামী 7 দিনের আরটিআই এর উত্তর দিতে হবে। তবে আদালত কড়া নির্দেশ দেওয়ার পরও তা পালন করা হয়নি। এই অভিযোগে দায়ের হয় আদালতের অবমাননা মামলা। সেই সময় অর্থাৎ গত 2022 সালের সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফরমেশন অফিসারের পদে বহাল ছিলেন আইপিএস ওয়াকার রাজা। তাই ওই পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করা হয়। এই কারণেই এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানি চলাকালীন রাজ্যের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। গোটা ঘটনা শুনে রাজ্যকে ভৎসনা করে বিচারপতি বলেন, এটা রাজ্যের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, আর কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না। বিচারপতি দৃঢ় পর্যবেক্ষণ, আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে, এই কারণেই রুল জারি করা হয়। তবে বর্তমানে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারদের পদে কেউ নেই ওই আধিকারিক। সম্প্রতি মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা। আদালত অবমাননার মামলায় রাজা চাইলে অবশ্য এই নিয়ে আপিল করা যেত, তবে তিনি তা না করায় রুল জারি করা হয়েছে।